আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো, যে একজন মানুষকে আলেম বানাইলেন, এই আলেমের শান কত, এই আলেমের দাম কত, এই আলেমের ইজ্জত কত, এই আলেম আপনার কি উপকার করবে, কখন করবে, কোথায় করবে, দাম না বুঝলে কাজ করা যায় না। একজন আলেম সে তো আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক সকলকে একত্রিত করবেন। সব মানুষগুলো একখানে হয়ে গেল। এবার হুকুম হবে, যাও জান্নাতের দিকে রওনা করো। লাইন বান্ধা এক একজন করে জান্নাতের দিকে যাইতেছে, ঢুকতেছে, যাইতেছে, ঢুকতেছে। নামাজি ঢুকতেছে, রোজাওয়ালা ঢুকতেছে, হজওয়ালা ঢুকতেছে, যাকাতওয়ালা ঢুকতেছে। এখানে কাইতলা মাদ্রাসায় লেখাপড়া করছে আলেম, এতেও লাইনে দাঁড়াইছে। বলেন না, এতেও কি লাইনে? সবাই লাইনে যাইতেছে। এই হুজুরও লাইনে দাঁড়াইছে। হুজুরের নাম কি? আরে আমগো এই মাদ্রাসার হুজুরের নাম হ্যাঁ নাসিরুল্লাহ হুজুর। নাসিরুল্লাহ হুজুর উনিও লাইনে দাঁড়াইছে, সবার সঙ্গে সবাই ঢুকে গেছে। নাসিরুল্লাহ সাহেব, এটা উদাহরণ কইলাম, আপনারা আবার আমার রেজাল্ট লাগাবেন না। নাসিরুল্লাহ সাহেব এরকম আলেম, ইনারা যখন গেইটে গেছে, আল্লাহ পাক থামায়া দিয়েছেন, থামো। এখন তো বেচারা শরমের কথা, লাইনে আমরা সবাই ঢুকতেছি, এক এক করে সবাই ঢুকে গেল, কেউ কাউকে বাধা দেওয়া হইল না। নাসিরুল্লাহ সাহেব আলেম মানুষ, এলাকার মধ্যে মানুষের সঙ্গে কথাবার্তা, মাদ্রাসা বানাইছে, ছাত্র পড়াইছে, আলেম বানাইছে, নিজেও আলেম। এখন জান্নাতে ঢুকবো, গেটের মধ্যে ধরা খাইয়া গেছে। শরম লাগবো না? কথা কন, শরম লাগবো তো? ঢুকিনারা তারা কইতেছে, নাসিরুল্লাহ সাহেব আপনার কথা শুনে আমরা নামাজ ধরলাম, আপনার কথা শুনে আমরা রোজা ধরলাম, আমরা জান্নাত ঢুকে গেলাম, আপনি আটকাই গেছেন, ঘটনা কি? আল্লাহু আকবার। নাসিরুল্লাহ সাহেবেরও শরম লাগতে আছে। আল্লাহ, আমি এই মানুষগুলোকে মসজিদে আনলাম, নামাজ পড়াইলাম, ওযু শিখাইলাম, ইস্তেঞ্জা শিখাইলাম, এটারাও তো পার হয়ে গেল, আমি কেন আটকা পড়ে গেলাম? আল্লাহ পাক তাকে ডাক দিয়া কয় যে পেরেশান হইও না। এটার মধ্যে একটা মজা আছে। এটার মধ্যে কি আছে কন্যা? মজা আছে। ছোট বাচ্চা, এই বাচ্চাটা কোলে লইয়া, এটা আসেও না, কান্দেও না। তো মুরব্বি গালের মধ্যে চিমটি দিচ্ছে, চিমটি দেওয়ার পরে ভ্যাঁ করে কান্দা উঠছে। পরে এখন আদর করতে আছে, পরে এখন কি করতে আছে দেখছেন? চিমটি বা কেন দিল, আদরে বা কেন করলো? কথাবার্তা না কইলে ভালো লাগে না। কথাবার্তা না করলে কি লাগে না? কথা কন না, আপনারা তো কথা কন না। কথাবার্তা না করলে কি লাগে না? ভালো লাগে না। এই জন্য নাসিরুল্লাহ সাহেব যখন আটকা পড়ে গেল, কাঁদতেছে। আল্লাহ পাক ডাক দিয়া কইতেছে, মিয়া সাহেব তুমি তো আলেম, তোমাকে আমি যে থামাইয়া দিলাম, পেরেশান হইও না, তোমাকে থামাইছি এই জন্য তুমি এখানে দাঁড়াও, পেছনে আবার ফিরে যাও, ময়দানের মধ্যে তুমি তালাশ করো কে তোমাকে মহব্বত করত আর কাকে তুমি মহব্বত করতা। এই দুই গ্রুপের নাম লিস্টি বানাইয়া ওই লিস্টি আমার কাছে আনো, আমি দস্তখত করে দিব। এই লিস্টির মধ্যে যারা যারা থাকবে এরা পেছনে থাকবে, আর তাদের সামনে তুমি ইমাম হইয়া এদের সকলকে লইয়া তুমি জান্নাতে ঢুকবা। এখন নাসিরুল্লাহ সাহেব খুশি কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। একজন আলেমের সম্মান, আল্লাহ, আল্লাহু আকবার, আলেমের সম্মান। এজন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা
ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর হাবিব বলেন, আলেম ওলামার মজলিসে বসবা, আলেম ওলামার কাছে থাকবা, আলেম ওলামা যেটা কয় এই কথাগুলো ভালো করে শুনবা, আলেম ওলামা যেভাবে বলেন এইভাবে তুমি চলবা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। বলে কি জন্য? কারণ হইল ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহ পাক বিধান বানাইছেন চৈত্র বৈশাখ মাসে জমিন শুকাইয়া ফাইট্টা যায়, দেখছেন কিনা আপনারা? এই যে ফাইট্টা গেল জমিন, চৌচির জমিনের মধ্যে যদি ধান বুন্না ধান এরকম ছিটাইয়া দেন, গাছ হইব? গাছ হইব না। যতক্ষণ পর্যন্ত এখানে আসমানের বৃষ্টির পানি না পড়বে ততক্ষণ পর্যন্ত শুকনা ঠাড্গা মাটির মধ্যে গাছ হয় না। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, তোমাদের কলবগুলো হইল ঠাড্গা মাটি। না, কলবগুলো কি ঠাড্গা মাটি। এখানের মধ্যে ইমানের গাছ লাগবে না, ইমানের ফসল আসবে না, জান্নাতের ফল আসবে না যতক্ষণ পর্যন্ত আলেম ওলামার এলেমের বৃষ্টি সেই কলবের মধ্যে না পড়বে। ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি। কিরকম ভাবে আল্লাহর হাবিব বুঝাইয়া দিয়েছেন, কয় যে ওই ঠাড্গা মাটির মধ্যে, ঠাড্গা মাটিরা এখানে ফসল হওয়ার জন্য বৃষ্টির পানির কাছে মুহতাজ। ঠিক না বেঠিক? ঠাড্গা মাটি ফসল হইতে হইলে বৃষ্টির পানির কাছে যতটুকু মুহতাজ, সাধারণ পাবলিক ঈমান আমল পাইতে হইলে একজন আলেমের কাছে ততটুকু মুহতাজ। বুঝেন হুজুর কোন কথা? ঠিক না বেঠিক? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি লাইন মতন আলেম ওলামার সঙ্গে মহাব্বত থাকতে হবে। মহাব্বত না থাকলে কাম হবে না। শুধু মহাব্বত নয়, ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, আলেম ওলামাদের কথাগুলো কান লাগায়া শুনবেন, খুব কাছাকাছি থাকবেন। এরা কি কয়, এরা যখন যেটা কয় ওইভাবে আপনাকে চলতে হবে। আল্লাহু আকবার। হুকুম বানানো, বিধান বানানো হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন আল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, এরপরে পয়গম্বরের অনুসরণ করো। তো আল্লাহকে তো দেখিও না, পাইও না। পয়গম্বর ছিলেন, এখন নাই, বলে এখন কার অনুসরণ করব? অনুসরণ করো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা তাদের অনুসরণ করো, এদের বাইরে তুমি যাইও না। যাইবেন নি? বাইরে যাইবেন? কে কে ইনশাআল্লাহ তৈয়ার? আল্লাহ তুমি কবুল করো। কয় যে বাইরে গেলে অসুবিধা কি? অসুবিধা হইল ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আলেম ওলামা এদের লাইনের বাইরে যদি আপনি চললেন, আলেম ওলামা এদের কথার বাইরে যদি আপনি চললেন, আল্লাহ পাক বিধান বানায় দিয়েছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেই জায়গা থেকে আসছো তোমাকে কিন্তু আবার সেই জায়গায় আমি পাঠাইয়া দিব। মূর্তি পূজা থেকে তুমি ফিরে আসছো ইসলামের মধ্যে, আলেম ওলামার কথা মানলা না, তো তোমারে আবার মূর্তি পূজায় ফেরত পাঠাইয়া দিব। তুমি আগে গুন্ডা ছিলা, মস্তান ছিলা, এখন তুমি আলেম ওলামার কথা শুনছো কিংবা এরকম মেহনত করছো, নামাজি হয়ে গেছো, যদি আলেম ওলামার কথা অনুসারে চললা তাইলে তো আলহামদুলিল্লাহ রাস্তা সামনের দিকে আগাইতে থাকবে। যদি আলেম ওলামার কথা তুমি না শুনলা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, পড়েন না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আগে যেরকম গুন্ডা ছিলা এখন আবার তোমাকে গুন্ডা বানায়া দিব। বুঝা লইয়েন, আবার তোমাকে মস্তান বানায়া দিব। আলেম ওলামার কথা তোমাকে শুনতে হবে, আলেম ওলামার কথায় চলতে হবে। আলেম ওলামার শান, আলেম ওলামারা যদি নিজেদের মধ্যে কোনো গ্রুপিং হয়ে যায়,
এটার জন্য আল্লাহর হাবিব বলছেন ইত্তাবিউস সিবাদাল আযম, তোমরা অধিকাংশ আলেম ওলামা যেই দিকে তুমিও সেই দিকে, কন্যা অধিকাংশ আলেম ওলামা যেই দিকে তুমিও কি ইত্তাবিউস সিবাদাল আযম ইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন্নার, কারণ যে ব্যক্তি পৃথক এককভাবে কোন রাস্তা বানাইবে সেই ব্যক্তি জাহান্নাম চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন দেখো একসঙ্গে থাকবা, পৃথক হইও না, পৃথক হইলে কিন্তু বাগে খাইয়ে লইব, কন্যা পৃথক হইলে কি বাগে খাই। এজন্য জমহুরের সঙ্গে থাকতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? मेरे भाइयों दोस्तों बुजुर्गो, आलेम उलमा के तार शान कत, यरफाइल्लाहुल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्मा दाराजात। আল্লাহর হাবিব বলেন একজন আবেদ তবলিগে গেছে, কোন পিসাবের মুরিদ হইছে, আল্লাহ ওয়ালা, নামাজ কালাম পড়ে জিকির করে, এটার নাম আবেদ। এটার নাম কি? আর একজন হইল আলেম। আলেম আর আবেদ দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? পার্থক্য হইল কাফাদলি আলা আদনাকুম, সাধারণ একজন মুসলমানের তুলনায় পয়গম্বরের মর্যাদা যত বেশি, সাধারণ একজন পাবলিক আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা এত বেশি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এটা আনছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমওয়ালা এদের জন্য বহু সংখ্যক মর্যাদা। কত সংখ্যক মর্যাদা বা হিসাব করে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লামা সৈয়দী জালালউদ্দিন সৈয়দী হাদিস পেশ করছেন, কয় যে কিয়ামতের দিন আল্লাহ পাক সব মানুষকে একত্রিত করবেন, গ্রুপ কাতার বানাইবেন। বলেন না কি বানাইবেন? 70টা কাতার, এগুলো হইল ভিআইপি কাতার। 70টা কাতার, এটা হলো কি ভিআইপি কাতার। এরপরে হলো পাবলিক, এরপরে হলো কি, তো পাবলিক হইলো 70 কাতারের পরে, আর এই 70টা হইলো ভিআইপি কাতার। এই ভিআইপি কাতারের মধ্যে আল্লাহ পাক চেয়ারে বসা ভিআইপি কাতার কয়টা জানি কইছিলাম? কাতার 70টা। ভিআইপি কাতার গুলো সামনে, 70 কাতারের পরে কারা? পাবলিক। 70 কাতারের পরে কারা? পাবলিক। এই 70 কাতারের মধ্যে প্রথম কাতার হইল 1,24,000 পয়গম্বরের কাতার। मेरे भाइयों दोस्तों बुजुर्गो, পয়গম্বরের পরে 2 নম্বরে যেই কাতার, এই কাতার হইল দুনিয়ার সকল হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাতার। একই সুযোগ সুবিধা, একই সম্মান, একই রকমের সবকিছু। যেখানে বসতেছে পয়গম্বর, যেখানে আলেম সেখানে পয়গম্বরের জন্য যেই হল, আলেমের জন্য সেই হল। পয়গম্বরের জন্য যেই সুযোগ সুবিধা, আলেমের জন্য সেই সুযোগ সুবিধা। পয়গম্বরকে যেই নূরের গাড়ি দেওয়া হবে, আলেমকেও সেই নূরের গাড়ি দেওয়া হবে। পার্থক্য এতটুকু থাকবে, পয়গম্বরের গাড়িতে একটা নবুয়তের ফ্ল্যাগ থাকবে, না নবুয়তের কি থাকবে? পতাকা থাকবে। আর আলেমের গাড়িতে ওই ফ্ল্যাগটা থাকবে না। বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা। আলেম এবং একজন নবী এর মধ্যে ফরক শুধু হইল সামনের কাতারটা হইল পয়গম্বরের, আর তার 2 নম্বর কাতারটা কার? আলেম ওলামার দরকার আসেনি? তাদের শান বুঝে আসতেছ? আল্লাহু আকবার। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, আলেম ওলামার শান এটা দুনিয়ার মধ্যে বুঝে আসবে না, এটা বুঝে আসবে মরণের পরে। এটা বুঝে আসবে কই? মরণের পরে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আলেম ওলামা এদেরকে আল্লাহ পাক টঙ্গীর ইজতেমার মধ্যে যেরকম আলেমদের জন্য জোহরের পরে একটা খাস বয়ানের ব্যবস্থা করা হয়, দেখছেন নি আপনারা? কেউ আলেমদের জন্য খাস বয়ানের একটা ব্যবস্থা করা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক এরকম আলেমদেরকে লইয়া খুশুসি ভাবে বসবেন। বসে আল্লাহ পাক বলবেন, তোমরা সবাই আলেম,
তোমরা সবাই আলেম, তোমাদের বিচার পাবলিকের সামনে করা হইলে এটা একটা শরমের বিষয় হবে। পাবলিক তোমাদের দোষ ত্রুটিগুলো জানিয়ে ফেলবে, এটা তোমাদের কাছে খারাপ লাগবে, পাবলিকের কাছেও কি লাগবে? খারাপ লাগবে। এজন্য তোমাদেরকে আমি আলোক করে একটা ভিন্ন জায়গায় জমায়েত করা হবে। এবার আল্লাহ পাক বলবেন, বলে তোমগুলোকে আমার কথাবার্তা হয় খাস ভাবে। এখানে কি লাইলে পিড়াইলে অন্যরা তো আর দেখে না, অন্যরা তো আর কি ইমাম সাহেব যে এখানে কিল খাইতে আছে, মুসল্লিরা তো আর দেখে না। মুসল্লিদের সামনে হইলে লজ্জার বিষয়, আর মুসল্লিদের সামনে না হইলে এটা সামাল দেওয়া যায়। এক জায়গায় সব আলেমদেরকে একখানে করা হবে, আল্লাহ পাক এদেরকে নিয়ে বলবেন। এই আলেমরা তখন তিন দল, কয় দল কোন নাম? এক দল, এদের কোনো গুনাহ টুনা নাই, এদেরকে বলা হয়েছে সাবিকুনাল আউয়ালুন। এদেরকে কি বলা হয়েছে? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, এরা হলো সাবিকিন আউয়ালিন। এদেরকে আল্লাহ পাক এদের তালিকাটা পেশ করা হবে। আল্লাহ পাক নিজে এদের নাম ডাকবেন। আবু বকর লাব্বাইক, ওমর লাব্বাইক, উসমান লাব্বাইক, আলী লাব্বাইক, এরকম ভাবে ডাকতে আছে। সব ডাক্কা বলে তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। একদল গেল। আরেক দল, এরা হইল মুকতাসিদ, মানে যাদের কিছু ঝামেলা আছে, কন্যা যাদের কি কিছু ঝামেলা আছে। এখন এদের নাম পড়া হইতেছে, তোমরা এদিকে আসো। সব এই মুক্তাসিদ গ্রুপ, 2 নম্বর গ্রুপ একখানে আসবে। আসনের পরে আল্লাহ পাক এদের 2-4টা কথা বলবেন, এদের ব্যাপারে ফয়সালা হবে। ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বলেন আসেনি কোরআন শরীফে? ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এদেরকে হালকা পালকা 2-1 কথা বলে আল্লাহ পাক বলবেন, যাও তোমাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। কয় গ্রুপ গেল? 2 গ্রুপ। এক গ্রুপ বিনা হিসাবে সম্মানের সঙ্গে, আরেক গ্রুপকে কিছু জিজ্ঞাসাবাদ হালকা মালকা, এরপরে এদেরকেও ক্ষমা করে দিল। এরপরে হলো 3 নম্বর গ্রুপ। এরপরে হলো কি? হাদিসের ভাষায় এই গ্রুপকে বলা হয়েছে জালেম। কোন? এই গ্রুপকে বলা হয়েছে কি? জালেম। জালেম মানে এদের ঝামেলা মোটামুটি বেশ অনেক, এদের ঝামেলা কি অনেক আছে। এখন এই গ্রুপটা আসবে, এই গ্রুপটা আসানোর পরে আল্লাহ পাক এদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, অনেকক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে। আর এরা খালি কাচিমাচি করতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বিপদে আসিলাম, এই ঝামেলায় পড়ে গেছি, এই পোলা ভাইনের এই ঝামেলা ছিল, তারপরে সংসারে অভাব ছিল, নানান কিচ্ছা কাহিনী কইতে আছে। আল্লাহ পাক এগুলো শুনবেন। শুনানোর পরে এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন যে শুনো এই 3 গ্রুপ, শুনো একটা কথা বলি। তোমাদেরকে যে আমি আলেম বানাইলাম, এই প্রস্তাবটা আমার ছিল, অনুমোদনও আমার ছিল। তোমরা নিজের থেকে কেউ আলেম হও নাই, তোমাদেরকে বাচ্চা বাচ্চাই কিন্তু আমি নাম তালিকা করছিলাম। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পড়ো না, হাদিসে আসছেনি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, তাকে তিনি আলেম হিসেবে সিলেক্ট বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, তোমাদেরকে যেহেতু নির্বাচন করছি আমি, অনুমোদন করছি আমি, যেহেতু আমার নির্বাচন, যেহেতু আমার অনুমোদন, এজন্য আমি আজকা কোনো আইনের তোয়াক্কা করব না, আজকা কারোর কথার তোয়াক্কা করব না। আলেম হওয়ার কারণে 3 গ্রুপকে সমানভাবে আমি ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যাও কাম করো, যাও কাম করো। কথা কর না, যাও। বলে হুজুর সেখানে কি কাম? আরে আলেম ওলামার বহুত কাম। দুনিয়াতে তো কাম কম, কাম তো দেখা যাবে হাসরের ময়দানে। কোন জায়গায় কর না? হাসরের ময়দানে। তখন আপনার ছেলেটাও যদি সেখানে থাকলো কেরম লাগবো? আপনার মেয়ের জামাই যদি সেখানে একজন থাকলো কেরম লাগবো? আপনার বাবা যদি সেখানে একজন থাকলো কেরম লাগবো? আল্লাহু আকবার। এরা যখন ওখান থেকে বের হবে, বের হওয়ার পরে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনতেছেন, কয় যে এক একজন আলেমের জন্য হাসরের ময়দানে 2টা অফিস থাকবে। কয়টা অফিস? কয়টা অফিস? সবাই তো কয় না। কয়টা অফিস?
একটা অফিস এটা থাকবে কাউসারের ভিতরে, আর একটা অফিস এটা থাকবে ময়দানের মধ্যে। এটা থাকবে কই? ময়দানের মধ্যে। এর আগে একখান কথা বলি, হাসরের ময়দান বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। বলেন না, বরাবরে হইল কি? الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। বলেন, বরাবরে হইল। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। কয়টা হইল? চারটা হইল। কইলাম পাঁচটা, আর কয়? চারটা হইল। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ এক, ডান দিকে জান্নাত দুই, বাম দিকে জাহান্নাম তিন, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার চার, জাহান্নামের বাম দিকে মিজান। কয়টা হইল? এই যে আল্লাহ পাক আরশের মধ্যে বসে বিচার করবেন, ডান দিকে জান্নাত, এরপরে হইল হাউজে কাউসার। হাউজে কাউসার একটা হলো কাউসার, একটা হলো হাউজে কাউসার। কাউসারটা গেইটের মধ্যে, হাউসটা গেইটের মধ্যে থাকবে। আর কাউসার বলতে পুরা এলাকাটা, পুরা এলাকাটা এটা পয়গম্বরের নিজস্ব এরিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজস্ব এরিয়া। এই হাউজে কাউসারের প্রধান ডিরেক্টর জেনারেল থাকবেন হযরত আলী। কন্যা কে? হযরত আলী। হযরত আলী হইল পয়গম্বরের ফ্যামিলির মধ্যে মুরব্বী। কন্যা পয়গম্বরের ফ্যামিলির মধ্যে মুরব্বী। হাউজে কাউসার, কাউসারটা হইল পয়গম্বরের নিজস্ব এলাকা। কাজে দুনিয়াতে ফ্যামিলির মুরব্বী যেরকম হযরত আলী ছিলেন, কাউসারেরও মুরব্বী কে থাকবেন? হযরত আলী। গেটের মধ্যে আল্লাহর হাবিব সেখানে হাউস থেকে পানি লইয়া উম্মতকে পানি পান করানোর জন্য দাঁড়াইয়া আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফেরেশতারা এই উম্মতকে এক এক জনকে লইয়া যাইতেছে। আল্লাহর হাবিব তাকে পানি পান করাইতেছেন। পানি খাইয়া লোকটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজাটা শুকায়া গেছিল। পানি পান করণের পরে এখন তাজা হইয়া গেলাম। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহর হাবিব পানি পান করায়া বলবেন, ভিতরে যাও। ভিতরে আবু বকর আছে, ভিতরে উমর আছে, ভিতরে ওসমান আছে, ভিতরে আলী আছে, ভিতরে খাদিজা আছে, ভিতরে আয়েশা আছে, ভিতরে ফাতেমা আছে, আরো সব আলেম ওলামা আছে। তুমি ভিতরে ঢুকো। আল্লাহু আকবার। কে কে ঢুকতে চান? কে কে ঢুকতে চান? নারায়ে তাকবীর। मेरे भाई दोस्त बुजुर्ग কইতেছিলাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করতেছেন। এক একজন আলেমের কয়টা অফিস? একটা অফিস কাউসারের ভিতরে, আর একটা অফিস হইল ময়দানের মধ্যে। ময়দানের মধ্যে ওই আলেমের জন্য যে অফিসটা থাকবে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন আলেমের এই অফিসটা এটা একতলা একটা বিল্ডিং এর মতন। এই বিল্ডিং এর ওয়ালটা হবে স্বর্ণের দ্বারা তৈরি। এই ওয়ালের উপরে গম্বুজ থাকবে, গম্বুজটা হইল রূপার দ্বারা তৈরি। একটা মিনার থাকবে, ওই মিনারটা বিভিন্ন রকমের আলো সজ্জিত মিনার। ভিতরের মধ্যে এয়ার কন্ডিশন। কন্যা ভিতরে কি? এয়ার কন্ডিশন। ফেরেশতারা গেটের মধ্যে নাম লেখা যে এই অফিস হযরত মাওলানা আবুল কালাম হাবিবুল্লাহ সাহেবের এই অফিস। আল্লাহু আকবার। ফেরেশতারা মাইকে অ্যানাউন্স করতে থাকবে, হযরত মাওলানা আবুল কালাম হাবিবুল্লাহ সাহেব পূজা নবী কোথায় আছেন? আপনি আপনার অফিসে আসুন। উনি তখন ওই ঠিকানাও কইয়া দিতে আসেন। ফেরেশতারা আগে যাইতেছে, গাড়ি লইয়া আগে যাইতেছে। এই আবুল কালাম সাহেব অফিসের মধ্যে ঢুকবেন। আল্লাহু আকবার। এই অফিসের সঙ্গে মূল অফিস, এটা হলো ছোট অফিস, আর একটা বড় অফিস আছে। ওটা কোনটা? কাউসারের ভিতরে। ময়দানে হইলো একটা ছোট অফিস, আর কাউসারের ভিতরে হইলো বড় অফিস। দুই অফিসে যাতায়াত করার জন্য তার অনেক গাড়ি। আল্লাহু আকবার।
গাড়িগুলো আপনার কিছু সে যখন যায় তখন গাড়ির বহর লইয়া যায়, সামনে কিছু গাড়ি, পেছনে কিছু গাড়ি, ডাইনে কিছু গাড়ি, বামে কিছু গাড়ি, নিজেও একটা গাড়িতে লইয়া পুরা গাড়ির বহর লইয়া এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে এই অফিস। আল্লাহ জিজ্ঞেস করা হইল গাড়িগুলো কি? বাম দিকে যেই গাড়িগুলো এইগুলো হইল সুবহানাল্লাহ। এগুলো কি? যত সুবহানাল্লাহ পড়ছেন দুনিয়াতে সবগুলো এখন গাড়ি হইয়া আপনার সঙ্গে আছে। যত আলহামদুলিল্লাহ পড়ছেন পেছনের গুলো কি? পেছনের গুলো হইল আলহামদুলিল্লাহর গাড়ি। ডান দিকের গুলো হইল আল্লাহু আকবারের গাড়ি। আল্লাহু আকবার। আর সামনের গুলো হইল দুরূদ শরীফের গাড়ি। আল্লাহ। আর উনি যে গাড়িতে আছে এই গাড়িটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শান, কি মর্যাদা! অফিসের মধ্যে আসে এই আলেমের সঙ্গে দুনিয়ার যত মানুষের যোগাযোগ, 2 টাকা 5 টাকা মাদ্রাসায় দিছে, এটারে মহব্বত লাগে। সেদিন এই লোক এই আলেমের সঙ্গে এই অফিসে যোগাযোগ করবে, আলেমের সঙ্গে অফিসে যোগাযোগ করবে, আলেমের সঙ্গে এই আলেম আবার এদেরকে লইয়া আল্লাহর হাবিবের সঙ্গে পরিচয় করাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আরো হাদিস আনছেন, কয় যে এখানে পরিচয় করায়া দেওয়ার পরে আল্লাহর হাবিবের এখানে যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করানোর পরে তাকে ভিতরে নিয়ে যাওয়া হবে মেইন অফিসে। এই আলেমের আরেকটা অফিস আছে না, কয় এটা আরো বড়, আরো দামি। সেখানে নিয়ে বসাবে, শুধু বসানোই না, সেখানে খানা দানারও আয়োজন। আল্লাহর হাবিব বলেন এই খানা দানা তৈয়ার হচ্ছে আরশের বরাবর নিচে, এটা হইল রন্ধনশালা। এটা হলো কি? রন্ধনশালা। এখানে রান্না বান্না হইতেছে, ফেরেশতারা রান্না বান্না করতেছে, ওখান থেকে খানা যাইতেছে। আর হাউজে কাউসারের ভিতরে আলেমের যে অফিস, সেই অফিসের মধ্যে বসে আপনি খানা খাইতেছেন। আল্লাহ। আলেমের মিজানের পাল্লায় যখন আমলগুলো জমা দেওয়া হয় তখন এই আলেম আপনার আশেপাশে ঘুরতে আসে। আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহু আকবার, এই আলেমদের সম্মান। এক একজন আলেম শুধু তার জবান, তার সুপারিশের কারণে আল্লাহ পাক বহু পাবলিককে মাফ করে দিবে। নানান রকমের অনুষ্ঠান হবে হাসরের ময়দানে। একবার ঘোষণা করা হবে যে অনুষ্ঠান, কি অনুষ্ঠান? বলে এখানে পোশাক পরানো হবে। পাগড়ির অনুষ্ঠান করেন না আপনারা? ছাত্রদেরকে পাগড়ি দেয়। হাসরের ময়দানে এরকম আল্লাহ পাক অনুষ্ঠান ঘোষণা করবেন। প্রত্যেক আলেম যারা প্রথমেই ডাকা হবে তোমরা কারি কেরাত, কারি কারা আসো, হাফেজ কারা আসো, এদেরকে প্রথম পোশাক দেওয়া। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে পোশাক লাগানো হবে সেই ব্যক্তি হইলেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিমের পরে সকল পয়গম্বর। হযরত ইব্রাহিমকে সবার আগে বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক। জালালউদ্দিন সুয়ুতি এটাও আনছেন, বলে আল্লাহর হাবিবের পোশাক সব মানুষ উঠবে উলঙ্গ, আর আল্লাহর হাবিব হাসরের ময়দানে উঠবেন কবরে যেই পোশাক নিয়ে আসেন ওই পোশাক। কাজে আল্লাহর হাবিবকে নগদভাবে পোশাক দেওয়া জরুরি না, অন্যরা এখনো পোশাক পায় নাই। প্রথম পোশাক দেওয়া হবে হযরত ইব্রাহিম। এটা হইল হযরত ইব্রাহিমের স্পেশাল একটা সম্মান। কন্যা হযরত ইব্রাহিমের সব পয়গম্বরের স্পেশাল সম্মান থাকে। সিংহায় যখন ফু দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে সব মানুষ জিন্দা হবে। প্রথম যে লোকটা জিন্দা হবেন তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি জিন্দা হইয়া আমি দেখব যে আরশের দুয়ার ধরে আমার আগে দাঁড়াইয়া আছে হযরত মূসা। জিজ্ঞাসা করবে আরে প্রথম জিন্দা হইলাম আমি, আপনি কোত্থেকে আসলেন, আপনি কবে জিন্দা হইলেন?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কয় যে তুর পাহাড়ে আল্লাহ পাকের সরাসরি তাজাল্লি আমাকে ধাক্কা দিছিল, আমি তখন বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছিলাম। মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে ধাক্কা খাওয়ানোর। কন্যা কি খাওয়ানোর অভিজ্ঞতা হয়ে গেছে? ধাক্কা খাওয়ানোর অভিজ্ঞতা হয়ে গেছে। আর ওই অভিজ্ঞতার কারণে এখন ইসরাফিল যতই সিংহা দিয়া ধাক্কা, আমারে আর বেহুশ বানাইতে পারে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম আগে আছেন, এটা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল সম্মান। কোন না, এটা কি তো আলেম উলামা। তো প্রথম পোশাক লাগানো হবে হযরত ইব্রাহিম, এরপরে সকল পয়গম্বর, এরপরে আল্লাহ পাক অনুষ্ঠান ঘোষণা করবেন। অনুষ্ঠান ঘোষণা কইরা বলবেন যে এখন পোশাক দেওয়া হবে কারি সাহেবদেরকে, এখন পোশাক দেওয়া হবে হাফেজ সাহেবদেরকে, এখন পোশাক দেওয়া হবে আল্লাহ আলেমদেরকে ডাক্কা ডাক্কা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন আপনি হাজী সাহেব, আপনার জন্য অভিভাবক, কোরআনে কারীম পড়ছে পড়াইছে, উস্তাদকে পোশাক দেওয়া হবে, ছাত্রকে পোশাক দেওয়া হবে। যারা মসজিদ মাদ্রাসার অভিভাবক ছিলেন, উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা, আসছে না যে তার অভিভাবকের মাথায় মুকুট দেওয়া হবে। এর জন্য অনুষ্ঠান ঘোষণা করা হবে যে তোমরা কারা কারা অভিভাবক, এদের নাম মাইকে অ্যানাউন্স করা হইতেছে, সব আসো। এই অভিভাবকরা সব আসবে, এদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট, কন্যা স্বর্ণের, ওই বাদশাহ আকবর, বাদশাহ হুমায়ুন, বাদশাহ আলমগীর, হ্যাঁ, এদের মাথার মধ্যে যেরকম স্বর্ণের মুকুট, এরকম এক একজন আলেমের বাবা, এক একজন আলেমের মা, তাদের মাথার মধ্যে এরকম মুকুট নূরের, যে সারা হাসরের ময়দানের লোকেরা দেখতেছে আর বলতেছে আল্লাহ যদি এরকম একখান সম্মান আমরা পাই। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আবার সবাইকে গ্রুপ করে দেওয়া হবে যে তোমরা আলেমদের নেতৃত্বে পাবলিকের গ্রুপ, যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিনদেরকে একটা লাইনে আনা হবে, এদের নেতা বানানো হবে হযরত বিলাল, কন্যা হযরত বিলাল। আবার যত আলেম ওলামা, এদেরকে এক লাইনে আনা হবে, তাদের নেতা সামনে রাখা হবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এরকম ভাবে আবু বকর সিদ্দিক একটা গ্রুপের নেতা, ওমর ফারুক একটা গ্রুপের নেতা, উসমান গনি একটা গ্রুপের নেতা, আলী মুর্তাজা একটা গ্রুপের নেতা। কোরআন শরীফের মধ্যে আসছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, বলে প্রত্যেককে তাদের গ্রুপ লিডারের নাম লইয়া আমি ডাকবো। আল্লাহু আকবার। সেদিন দেখা যাবে একজন আলেমের শান কত। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পাবলিক তখন আলেমকে তালাশ করতে আসে, কারণ আলেম ছাড়া এখন ওই ময়দানের অফিসে ঢুকা যায় না, আলেম ছাড়া গাড়িতে চড়ন যায় না, আলেম ছাড়া পয়গম্বরের কাছে যাওন যায় না, আলেম ছাড়া কাউসারের ভিতরে ঢুকন যায় না, আলেম ছাড়া হাসরের ময়দানে এখন কোনো পাত্তাই পাওয়া যায় না। মিজানে যখন মাল বুকিং দিতে আসে, এখন হাজী সাহেবরা যেরকম মাল বুকিং দেয়, মানুষেরা এরকম হাসরের ময়দানে মিজান ধরে আছে হযরত জিবরাইল, কন্যা হযরত জিবরাইল। এই জিবরাইলে আমলগুলো চেক করে, যদি লাইন মতন হয় তাইলে পাল্লায় উঠায়, যদি লাইন মতন না হয় তাহলে ফালায়। ওই সময় হাজী সাহেব আলেমদেরকে, আলেম রইল ব্যারিস্টার, কোন আলেম রইল কি ব্যারিস্টার, এই আলেমদেরকে লইয়া যাবে, হুজুর আমার মাল তো নেয় না। তখন আবুল কালাম সাহেব খাড়া হয়ে গেছে, কি ভাই মাল দিচ্ছেন না কেন? যে এটা লাইন মতন হয় নাই। উনি কোরআন কিতাব দিয়া এটারে আবার ব্যারিস্টারি কইরা মোটামুটি এটারে জায়েজ বানায়া মালটা ঢুকে। আলেমের দরকার আসেনি দুনিয়াতে যতটুকু, তার চেয়ে সেখানে আরো বেশি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করতেছেন, যে আলেমরা থাকবে ওই পাবলিক লইয়া, আর আলেমদের যেন কোনো অসুবিধা না হয়, এদের উপরে যেন আবার কেউ রাগারাগি না করে, কারণ এতারা তো মুসল্লিদেরকে পার করানোর লেগে বহুত চেষ্টা করবো না। এখন এদেরকে তো পেছন থেকে গাইড দেওয়া লাগবো না। আওয়ামী লীগের নেতা, দেশ এখন চালাইতেছে আওয়ামী লীগ, কে চালাইতেছে? আওয়ামী লীগ। আর সব জেলায় জেলায় মাতবরি করে আওয়ামী লীগের নেতারা।
এরা কেন মাতবরি করতে পারতে আছে? তাদের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। কন্যা প্রধানমন্ত্রী কি শেখ হাসিনা আছে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকতো তাহলে এত মাতবরি চলতো? আল্লাহু আকবার। আলেমরা যখন মিজানে, পুলসেরাতে, বিভিন্ন জায়গায় আলেমরা অ্যাডভান্স হইয়া কাম করতে আসে, এদেরকে ব্যাকিং দেওয়ানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পেছনে খাড়া। আল্লাহু আকবার। আপনি সরাসরি আল্লাহর হাবিব পর্যন্ত যাইতে পারতেছেন না। আপনি তো চিনেন ওই আপনার মসজিদের ইমাম সাহেব, আপনি চিনেন আপনার মাদ্রাসার হুজুর, আপনি তো ওনার সঙ্গে সঙ্গে আছেন। এজন্য আল্লাহর হাবিব বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমা মিজানের মধ্যে আলেম দরকার, পুলসেরাতের মধ্যে আলেম দরকার, এমনকি জান্নাতে ঢুকুনের পরেও আলেম দরকার। বলে হুজুর এখন তো জান্নাতে ঢুকিয়া গেছি, এখন আবার আলেমের কি দরকার? কয় না, সেখানেও দরকার। আলেম ছাড়া কোনো গতি নাই। কারণ এটাও জালালউদ্দিন সৈয়ুতি হাদিস আনছেন, যে জান্নাতীরা জান্নাতে আছে, মাঝে মাঝে মনে হবে একটু আল্লাহর সঙ্গে কথা বলবো। কন্যা একটু কার সঙ্গে যাবে? আল্লাহ পাকের সঙ্গে কথা বলানোর জন্য আল্লাহ পাকে সেখানে যাবে। আল্লাহ পাক গেট তো খুলে দিয়েছে ফেরেশতারা, আল্লাহ পাকে সেখানে গেছে। জান্নাতি গেল, আল্লাহর সঙ্গে কথাবার্তা হইতে আছে। আল্লাহু আকবার। অনেক কথাবার্তা। আল্লাহ পাক শেষে কয় যে তুমি যে এখানে আসছো কি জন্য, কি ঘটনা কি? কয় আসছি আল্লাহ আপনার সঙ্গে একটু দেখা করতে পারছি, ভাল লাগে এই জন্য। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো। সবকিছু বুঝে পাইছো তো? বলে সব বুঝে পাইছি। আল্লাহ কোনো কিছু লাগবো নি? কয় না, কিছু লাগবো না। তুমি আমার এখানে আসছো খালি হাতে, আমি তো তোমাকে কোনো কিছু একটা না দিলে এটা আমার দরবারের শান হয় না। কি দিতাম কও, তোমারে কি দিতাম কও। এখন ওই জান্নাতি কয়, আল্লাহ এমন কোন জিনিস নাই যেটা তুমি দেও নাই, সবে তো আছে, তোমার কাছে কি চাইতাম? কয় না, একটা কিছু চাও। ওই জান্নাতি কয় আমার চাওনের কিছু নাই। আল্লাহ কয় না, চাইতে হবে। জান্নাতি কয় চাওনের কিছু নাই। আল্লাহ কয় না, চাইতে হবে। এখন চাওন ছাড়া আল্লাহ এখান থেকে বিদায় দিচ্ছেন, পড়লো নি বিপদে। এখন এই মুসল্লি মানে উজু ইস্তেঞ্জার কথা একটা কইয়া পলায়া গেছে, আল্লাহ আমি একটু উজু কালাম করে আসি, একটু মেসওয়াক করে আসি। আসলে এতে ভাগদে আছে, কন্যা এতে কি ভাগদে আছে। ভাগ্যা পেছনের দুয়ার দিয়া বেরিয়ে যাইব, এটি আল্লাহ সব বুঝে। কিন্তু এর মধ্যে একটা মজা আছে। এর মধ্যে কি আছে? আয়ে তামাশা গাহে আলম রুয়ে তু কুজা বাহরে তামাশা বিরবি। পেছন থেকে বাইজ্ঞা গেছে, বাইজ্ঞা এখন আবুল কালাম সাহেব আলেম, ওনার মহল্লার কন্যা। আবুল কালাম সাহেব আলেম, ওনার মহল্লার, ওনারে তালাশ করতে আছে। তালাশ করে পাইয়াও গেছে, দেখা হইলো। বলে হুজুর আপনারে তালাশ করতে আছে। বলে কি হলো? বলে হুজুর মহা বিপদে। কি বিপদ? কই গেছিলাম তো আল্লাহ পাকের সঙ্গে দেখা করতাম, এখন আল্লাহ কিছু একটা চাইতাম, এটা কইতে আছে। আমার তো কোনো চাওনার কোনো কিছু মাথায় ঢুকে না, সবে তো আছে। আবুল কালাম সাহেব আলেম, আল্লাহু আকবার। জান্নাতে তখন কিতাবের মধ্যে আসছে কোরআন শরীফ আমরা যেটা পড়ি, হ্যাঁ কেমনে কইতাম। আবুল কালাম সাহেব আলেম, উনি বলবেন যে আরে কোরআন শরীফ লও, কোরআন শরীফ। তো কোরআন শরীফ আনা হবে, উনি কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফ খুললে বলবেন যে হ্যাঁ 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 পাওয়া গেছে, একটা জিনিস চাওয়ানোর মতন পাওয়া গেছে। বেড়া খুশি। বলে কি? এইটা চাই না, এটা তো চাওন যায়, আপনারা কেমনে পাইলেন? আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীম আমরা তো এখন তেলাওয়াত করতেছি, দেখতেছি, এখনো কোরআনে কারীমের সব কথা আমরা বুঝা সারি না। কোরআনকে বুঝতে হইলে আপনি কন্যা যে আপনি যদি মোবাইল আছে না, মোবাইল প্রাইমারি স্কুলের একজন ছাত্র, তারা যদি কন যে মোবাইলটা বুঝুনি তুমি চাও চাই, তাতে এটা দেখা করবো যে এখান দিয়ে টিপ টুপ দিলে কথা কন যায়, এভাবে টিপ টুপ দিলে গান শোনা যায়, বাস এতটুকুই বুঝি। কিন্তু এই মোবাইলটা যদি একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, কথা কন, একজন যে ইঞ্জিনিয়ার মোবাইল বানায় নির্মাণ করে, এই ইঞ্জিনিয়ারকে যদি দেওয়া হয়, দেখেন তো মোবাইলটা, তো উনি কি খালি গান শুনানোর কথা, কথা কওয়ানোর কথা এটা কইব?
উনি তার হার্ড ডিস্ক, তার ফাংশন, তার প্রোগ্রাম, তার এটা কতটা উন্নত, কতটা অবনত, এক নজরে সে পুরাটা তার নজরে চলে আসবে। ঠিক না বেঠি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কালাম কোরআন, দুনিয়ার মধ্যে আপনি তো খালি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এতটুকু দেখতেছেন। আপনার বয়স এখনো হয় নাই, আপনি এখনো শিশু বাচ্চা। আপনি কবরে গেলে বয়স আরেকটু বাড়বো, হাসরে গেলে বয়স আরেকটু বাড়বো, অভিজ্ঞতাও আরেকটু বাড়বো, মিজানে গেলে অভিজ্ঞতা বয়স আরেকটু বাড়বো, পুলসেরাতে গেলে অভিজ্ঞতা বয়স আরেকটু বাড়বো, এরপরে জান্নাতে গেলে অভিজ্ঞতা বয়স আরো অনেক বেড়ে যাবে। এখন কোরআন শরীফের দিকে তাকাইলে শুধু তরজমা না, প্রত্যেকটা অক্ষরের পেটের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রুমুজ ও গুমুজ আপনার সামনে চলে আসবে। তখন এটা যখন সামনে আসছে তখন কয় মিয়া জান্নাত তো কিছুই না, কথা কন না, জান্নাত তো কিছুই না, জান্নাত তো দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे देखा करूं। তখন ওই আলেম কোরআনে কারিমের দিকে তাকাইয়া এর পেটের ভিতর থেকে নানান রকমের জিনিস বের করে এটা মুসল্লি পাইয়া খুশি হয়ে গেছে, আবার পেছনের দুয়ার দিয়া ঢুকছে, কন্যা পেছনের দুয়ার দিয়া ঢুকে আবার সামনে গিয়া বসে আসসালামু আলাইকুম, আল্লাহ আসছি তো, বলে কিছু বানায় আনছো নি? তো আনছি আল্লাহ, এই যে বানাইলাম। এটা যে আরেকজন থেকে নিচে এটা কয় না, আল্লাহ জানে কোত্থেকে আনছে, এটাও আল্লাহ জানে, সব কিছুই দেখে, কিন্তু আল্লাহ পাক ভাঙ্গে না। এটি হইল আশেক মাসুকের খেলা, বুঝে ধরে না। এই যে গুনাহ করতে আছে পাবলিক, দেখেন আল্লাহ পাক কিছু কয় না। ইচ্ছা করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধরতে পারেন, কিন্তু ধরেন না। আল্লাহ পাক কয় আমি অনেক কিছু দেখি কিন্তু কই না, শুনি বুঝি কিন্তু কোনো অ্যাকশনে যাই না। আল্লাহু আকবার। তো সব কিছু আল্লাহ পাক জানে। আনছনি? আনছি তো। কি আনছো? বলে এই যে একটা নতুন প্রস্তাব। আল্লাহ পাক আরে মিয়া সব কিছু অনেক ভালো জানো বুঝো। বলে আল্লাহ তোমার জান্নাতে আসি না, আসলে চুরি করে দিছি, কথা কথা। তো আল্লাহ পাক কইতে আছে, কয় যে কোত্থেকে আনছে? আমার আলেম, তাকে তো আমি এমনিতেই আমার পয়গম্বরের ওয়ারিস বলি নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর হাবিব বলেন, সন্তানকে আলেম বানাও, যদি সন্তানকে আলেম বানাইতে পারো। মান কারা আল কোরআন, যে কোরআনে কারীম শিখলো, পড়লো এবং তার উপরে আমল করলো, কোরআনের জিন্দেগি বানাইলো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, জান্নাত দান করবেন, এবং তার জন্য তার ফ্যামিলি থেকে 10 জন এরকম যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন পুরা জাহান্নামী সিলেক্টেড ফাইনাল হয়ে গেছে, এরকম মিনিমাম 10 জন তার ফ্যামিলি মেম্বার জাহান্নামীকে শুধু এই বাচ্চা, যে বাচ্চা কোরআন শিখলো, এই বাচ্চার সম্মানে আল্লাহ পাক ওই 10টা গুনাহগারকে মাফ করে দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কবরের মধ্যে আযাব হইতে আছে, কন্যা কবরের মধ্যে কি? তো লোকটা মারা গেছে, তার একটা সন্তান আর বিধবা বউ। কিতাবের মধ্যে আসছে বিধবা বউ স্বামীকে অল্প বয়সে হারাইয়া কাঁদতে আছে, মনটা চাইতে আছে স্বামীর কবর জিয়ারত করব, কিন্তু কি হাদিয়া নিয়ে যাব খুঁজে পায় না। ছোট বাচ্চা চিন্তা করলো, বাচ্চাটাকে মক্তবে ভর্তি করাইয়া দিল। বাচ্চাটা মক্তবে ভর্তি হইল। মা জিজ্ঞেস করে প্রথম দিন, বাবা আজকে তুমি কি পড়ছো? মা আমাকে আজকে পড়ানো হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা খুশি, পরের দিন আবার পড়াইয়া দিল। পরের দিন আসছে, আজকে কি পড়ছো বাবা? কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরের দিন কি পড়ছো বাবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শিখা হয়ে গেছে। মা এখন কাঁদতে আছে ছোট শিশু বাচ্চাটাকে লইয়া। চলো বাবা। কই যাব? তোমার আব্বা
তোমার আব্বা তোমাকে দেখে যেতে পারে নাই, তুমি তখন আমার গর্ভে ছিলা, তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আর কবরটা জিয়ারত করণের জন্য মন চাইতেছে, হাদিয়া কি লইয়া যাব, আমার কাছে কোনো কিছু ছিল না, এজন্য তোমাকে আমি মক্তবে পড়াইলাম, এখন তোমার সূরা ফাতিহা শিখা হয়ে গেছে, চলো আমি তোমাকে লইয়া তোমার আব্বার কবরে যাব, তুমি তোমার আব্বার কবরের পাশে দাঁড়াইয়া তোমার বাবাকে সূরা ফাতিহা শুনাইবা। কিতাবের মধ্যে আসছে ওই কবরের মধ্যে তার বাবা আযাব হইতেছে, কবরের মধ্যে শিশু বাচ্চা মাসুম বাচ্চার বাবা আযাব হইতেছে, মা মাসুম বাচ্চাকে লইয়া স্বামীর কবরের পাশে গেল, বাবা ছেলেকে দেখাইলো, এটা তোমার বাবার কবর, এটা তোমার বাবার কবর, এটা তোমার বাবার কবর, তুমি এখানে দাঁড়াও, তোমার আব্বা এখানে শুয়ে আছেন, তোমার আব্বাকে তুমি মক্তবে সূরা ফাতিহা শিখছো, এটা তোমার আব্বাকে একটু শোনাও। কিতাবের মধ্যে আসছে মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা এই বাবার কবরের পাশে দাঁড়াইলো, বাবার আযাব হইতেছে, আর বাচ্চা মাসুম পাশে দাঁড়াইয়া মাসুম কুরআন তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এতটুকু পর্যন্ত গেছে। এতটুকু পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আরশ কাঁপতে শুরু করছে, কুরসি কাঁপতে শুরু করছে। আল্লাহ পাক এভাবে থাপ্পড় দিলেন, থামো। আরশ বলতেছে আমি থামতে পারি না, কারণ ওই যে কবরে আযাব হইতেছে, বাবার পাশে দাঁড়াইয়া ফাতিহা পড়তেছে তার নিষ্পাপ শিশু, আর তার নিষ্পাপ জবানে বলতেছে তুমি বলে রহমান, তুমি বলে রহিম। রহমান রহিম হয়তো সূরা ফাতিহা তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ, হয়তো এই মাসুম বাচ্চার জবানের সম্মানে তার বাবার কবরের আযাব মাফ করো, নয়তো সূরা ফাতিহা থেকে রহমান রহিম শব্দ কাইটা দাও। আল্লাহ পাক বলেন, লা ইউবাদদালুল কওমা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। ও সূরা ফাতিহা, আমি তো আমার কালামকে পরিবর্তন করি না। ফাতিহা বলতেছে যদি তুমি পরিবর্তন নাই করতে পারো, তাইলে আমি তোমার এখান থেকে সরব না যতক্ষণ পর্যন্ত মাসুম বাচ্চার বাবার আযাব মাফ না করা হবে। আল্লাহ পাক তখন জিবরিলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার রহমান রহিম নামের সম্মান, মাসুম বাচ্চা বলতেছে আমি বলে রহমান, আমি বলে রহিম, যেহেতু আমি রহমান, যেহেতু আমি রহিম, তার মধ্যে কোনো সন্দেহ নাই, মাসুম বাচ্চার জবান, তার কোনো পাপ নাই। মাসুম বাচ্চা সূরা ফাতিহা শেষ করণের আগে আগে তার বাবার কবরের আযাব মাফ করাইয়া তাকে জান্নাতের মেহমান দেখতে চায়। ফাতিহা শেষ হওয়ার আগে বাবাকে আযাব থেকে সরাইয়া ফেরেশতারা জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ঢুকাইলো, ঢুকানিও শেষ, ফাতিহাও খতম। একজন আলেম, হাদিসের মধ্যে আসছে, আলেম, আলেমের সম্মান কত এটা তো তুমি হিসাব করে পাইবা না। তবে আলেমের সাও, আলেমের সাও বুঝেননি, তালেবে আলেম, আলেমের সাও মানে কি? তালেবে ইলম, ছাত্র, এতে এখনো আলেম হয় নাই, হবে, এই আলেমের সাও। আলেমের সম্মান যে কত এটা তো তোমারে বুঝাইতে পারবো না। আলেমের সাওয়ের সম্মানটা বুঝো, তাহলে তারটা আলেমেরটা অনুমান করতে পারবা। আলেমের সাও যেটা নাকি তালেবে ইলম, তার সম্মান হইল সে যখন রাস্তা দিয়া হাঁটে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। কয় যে ওই ফেরেশতারা সব সময় এদের পাখা আছে, পাখাগুলোকে এরকম ফুলাইয়া খুব রাজকীয় ভাবে থাকে, খুব শক্তি নিয়ে থাকে। কিন্তু যখন কোনো ছাত্র কোনো তালেবে ইলমকে দেখে, তখন তারা এই পাখাগুলোকে গুটাইয়া খুব বিনয়ের সঙ্গে দাঁড়ায়া যায় আর বলতে থাকে, ইয়া আল্লাহ তালেবে ইলম, ইয়া আল্লাহ তালেবে ইলম।
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। এই তালেবে ইলমের জন্য পাখি দোয়া করে, মাছ দোয়া করে, পিঁপড়া দোয়া করে, সব মখলুক দোয়া করে, সব মখলুক এই জন্য দোয়া করে তালেবে ইলম তুমি থাকলে আসমান থাকবে, তুমি থাকলে জমিন থাকবে, তুমি থাকলে নিজাম ঠিক থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। তুমি নাই, আসমান নাই, তুমি নাই, জমিন নাই, তুমি নাই, নিজাম নাই, দরহম বরহম হয়ে যাবে, আমরাও ধ্বংস হইয়া যাব। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একজন আলেম যদি আলেমের সাও কন্যা, আলেমের সাও এটার জন্য যদি এত সম্মান, তাইলে আলেমের বাবা যাতে বড় আসল আলেম এটার সম্মান। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাধারণ পাবলিক ঈমান আনলো, আমল করলো, তাদের তো অনেক সম্মান, আর তাদের তুলনায় যিনি আলেম তার যে কত বেশি কত বেশি কত বেশি হিসাব করে গুলাইবা। এরকম একজন আলেম আপনার ঘরে দরকার আসেনি, আত্মীয়দের মধ্যে দরকার আসেনি, পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে দরকার আসেনি। আল্লাহু আকবার। নিজের ছেলে পারেন ছেলে দেন, ভাই পারেন ভাই দেন, আত্মীয় স্বজনের ভিতরে হইলেও দেন। কারণ আল্লাহর হাবিব তো বলছেন যে 10 জন মিন আহলে বাইতিহি, কন্যা মিন আহলে বাইতিহি, তার ফ্যামিলির বাউন্ডারির ভিতর থেকে সে 10 জনকে নিয়ে নিবে। আপনি নিজের ছেলেকে পারেন নাই, ভাইকে পারেন নাই, আপনার বংশ থেকে লন্না একজন। টাকা পয়সা লাগে, আপনি কইবেন যে আমার ছেলে হইলে তো তারে আমি খাওয়াইতাম, পড়াইতাম, আমি আমার একটা ছেলেই মনে করে নিলাম। এরপরে একজনের জিম্মাদারি লইয়া এই নিয়ত করেন তাকে আমি আলেম বানাবো, এই নিয়তে হাসরের ময়দানে যখন তার সম্মান শুরু হবে আর লোকেরা তাকে জিজ্ঞেস করবে তুমি আলেম কেমনে কেমনে হইলা, তখন সে আপনার রেফারেন্স দিয়া বলবে আমার টাকা পয়সা, ফ্যামিলি, বাপ মা এরকম ছিল না, অমুক আমাকে আলেম বানানোর কারণে আমি আজকে এই সম্মান লাভ করলাম। আল্লাহ পাক তখন আপনাকে ডাকবেন, বলে তুমি তুমি যে আলেম বানাইছো, এই জন্য তোমাকেও আমি এই আলেমের মতন সম্মান দিয়া আলেমের অন্তর্ভুক্ত করে দিলাম। কে কে তো ইনশাআল্লাহ। যে টাকা পয়সা দেন এগুলো হিসাব হয়তো মাদ্রাসাওয়ালা রাখছে, ভুললেও যাবে, কিন্তু আসল হিসাব আল্লাহ পাকের কাছে। কন্যা আসল হিসাব কার কাছে? এক একটা পয়সা ওই পাগল আলেম বাদবরি করতে আসে। আপনার কিতাবের মধ্যে আসছে যে একজনের দুইরা ফেরেশতারা জাহান্নামের দিকে টাইমে লয়ে যায়। আলেম দৌড়াই আসছে, কি খবর? এটারে কই নাও, কই জাহান্নামের দিকে। না 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 হবে না। কেন? কই উনি মাদ্রাসায় চাউল ছিল না সেদিন। কন্যা মাদ্রাসায় কি ছিল না? আমি ওনার দোকানে গেছি, উনি 1 বস্তা চাউল দিয়েছিলেন, সেদিন বিকাল বেলায় পরে বাচ্চাদেরকে খানা খাওয়াইছি, তা আমি ওনাকে আজকে জাহান্নামে যাইতে দিব না। দাঁড়ায় গেছে। আলেম টানে একদিকে, ফেরেশতা টানে আরেকদিকে। কন্যা আলেম টানে একদিকে, ফেরেশতা টানে। ফেরেশতা হলো এরকম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা গোশ খায় না, ফেরেশতা ভয় পায় না, ফেরেশতাকে যা হুকুম এই হুকুমেই সে মানবে। কারোর কথা আলেম কোক আর যে কই ফেরেশতা মানবো, এবারে তো টাইমতে আছে। এই বেড়া যেরকম টাইমতে আছে, ওই মাদ্রাসার হুজুরও এরকম খাড়াইয়া কয় আমিও ছাড়বো না, যা তোরা যেরকম ছাড়বি না আমিও কি। দূরের থেকে আল্লাহ পাক দেখতে আসে আর হাসতে আসে। কন্যা দেখতে আসে আর কি হাসতে। এই তামাশা সাউন্ডের লাগে তো দুনিয়া বানাইছিলাম। কন্যা এই তামাশা সাউন্ডের লাগে কি আনন্দ লাগে। আল্লাহু আকবার। অনেকক্ষণ যখন টানাটানি, তখন ফেরেশতারা দেখছে তারা তো থামান যায় না। এখন বিচার লইয়া আসছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ এই বুড়ার লাগিয়া আসামি জেলখানা নিতে পারতেছি না। কি হয়েছে? কই বুড়ায় যাইতে দেয় না। বলে কেন? কই বুড়ায় কয়েক চাল দিছে বলে 1 বছর। কন্যা কি দিছে? আল্লাহ। আল্লাহ পাক কতক্ষণ চিন্তা ভাবনা করে কয় ফেরেশতারা এই তোমরা থাইমা যাও, ওই বুড়া যেটা কয় এটা হিসাবে ফয়সালা করে দাও। এই বুড়া এটারে লইয়া জান্নাতে ঢুকে। সেদিন বোঝা যাবে
একজন আলেমে হাক্কানি রব্বানির কি মর্যাদা আল্লাহ পাক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তখন এক একজন নবী, এই নবীরাও এত পাওয়ার এক্সারসাইজ করে না আলেমরা যত পাওয়ার হাসরের ময়দানে করে না। কোন জায়গায় বলে হুজুর হাসরের ময়দানের একদিন পাওয়ার এক্সারসাইজ করলো, আর আমরা তো দুনিয়াতে অনেক দিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানের এই একটা দিন দুনিয়ার 50,000 বছর। আপনার হায়াত কয় বছর? মাদবরি কয় বছর? আপনার হায়াত হইল 60 বছর, এর মধ্যে 30 বছর তো গেছে আগেই, আর 50-এর পরে আরো 10 বাদ, আগে 30 বাদ, পরে 10 বাদ 40, তো 60 বছরের মধ্যে 40 গেল, আর আছে কত? 20 বছরের না মাদবরি গেছে। আপনার মাদবরির কত বয়স? কত? 20 বছর। আর আলেম সে হাসরের ময়দানে মাদবরি করতেছে একদিন, ওই দিনটার পরিমাণ এক রিওয়ায়াতে হলো 50,000 বছর, আর এক রিওয়ায়াতে হলো 1 লক্ষ। এখন মাদবরি কে বেশি টাইম করছে? কথা কয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি তো ওয়াজ করি না, হিসাব কিতাব দেখায়। যদি ভালো লাগে এই কথাগুলো মনে রাখিয়া একজন আলেমকে যখন আপনি আসসালামু আলাইকুম কইবেন, তাতে কয় আমার যে আপনি খুব নরম ভাবে সালাম দিলেন, কই ঢাকা থেকে মুলি সাহেব একজন আসছিল কালকা, এতে আলেমের যা কথা কইল, এখন আপনার নরম ভাবে সালাম না দিয়া কেন উপায় নাই। ঠিক না বে ঠিক? নরম ভাবে যে আপনি সালাম দিলেন এটাও রেকর্ড হয়ে যাইতেছে। একজন আলেমকে আপনি ইজ্জত করছেন। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগে যারা যায় এদেরকে শিখাইয়া দিছে, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আলেমকে দেখছেন, আলেমকে তাজিম করো, ইজ্জত করো। তো আলেমকে ইজ্জত করলেন, এই যে ইজ্জত করাটা, এটাও হাসরের ময়দানে কাউন্ট হবে, এবং এর কারণেও আল্লাহ পাক আপনাকে নাজাত দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝনের তৌফিক দান, আমল করণের তৌফিক দান করেন।